দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের সার্বিক ব্যবসার পরিবেশ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন বিপণন ও বিনিয়োগ বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ আলমগীর। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর সৈয়দ আলমগীর, বিজনেস 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে আপনার সাথে বিবিএক্সের একটা জরিপ নিয়ে কথা বলতে চাই। সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে গেল এক বছরে বাংলাদেশের সার্বিক যে ব্যবসার পরিবেশ সেটি এখনও নাজুক অবস্থায় রয়েছে, অথচ ব্যবসার পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগের কথা কিন্তু বলছে। এমন প্রেক্ষাপটে এমন ব্যর্থতাগুলোর কারণ কি কারণে ব্যর্থ হচ্ছে? এটার অনেকগুলো কারণ আছে। একে তো হলো, আপনি জানেন যে আমাদের কান্ট্রিতে এখন সবই খুব ইনডিসিপ্লিন চলছে। একটা হলো ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন, সেটা আমরা ইনহেরিট করেছি আগের সরকারের কাছ থেকে। গত 15 বছর যাবৎ ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের জন্য এটা এখন ব্যবসাতে এসে হিট হচ্ছে। দ্বিতীয়ত হলো, এই সরকার আসার পরেও অনেকগুলো ডিসিপ্লিন করতে পারে নাই। আপনি যদি বলেন পণ্য যাওয়া আসা, রাস্তাঘাট, এই সবই কিন্তু খুব খারাপ পরিস্থিতি। আপনার ট্রিপের দাম বেড়ে গেছে কারণ রাস্তা খারাপ, রাস্তাগুলো উন্নত হয় নাই। দ্বিতীয়ত হলো যে আপনার কোনো জিনিসই তো কম না, দাম কম নাই, ফলে এর সম্পূর্ণ ইম্প্যাক্ট এসে ব্যবসার উপর পড়েছে। কাজে ব্যবসাটা খুব ভালো করতে পারছে না। একে তো ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন, দ্বিতীয়ত হলো আপনার ইনডিসিপ্লিন ইন দ্য স্ট্রিট, ইনডিসিপ্লিন ইন দি ফ্যাক্টরিজ। আর একটা সবচেয়ে বড় অসুবিধা হয়েছে, এই সরকার এসে ওনার প্রথমে উচিত ছিল বলা যে আমি স্বল্পকালীন সময়ের জন্য এসেছি, আমার কাছে এত দাবি দাওয়া করুন। সব দাবি দাওয়া করা আরম্ভ করলো, কিছু কিছু দাবি দাওয়া মেটানো হলো, বাকি দাবি দাওয়া গুলো মেটানো হলো না। ফলে এভরিবডি ইজ ইন দ্য স্ট্রিট। এই যে স্ট্রিটে এসে ইনডিসিপ্লিন গুলো করার কারণে আমাদের অনেক অসুবিধা হয়েছে। যদি আপনার কাছ থেকে ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের কথা যদি বলতে যাই, মোটা দাগে আমরা বলতে পারি যে অর্থ পাচারটা অনেকাংশে রোধ করা সম্ভব হয়েছে কিনা। পাশাপাশি ব্যবসায়ীদের একটা অভিযোগ, তারা বারবার অভিযোগ দিয়ে যাচ্ছেন ব্যাংক ঋণের সুদ হার বেড়েছে, যেটা ব্যবসাতে নেতিবাচক প্রভাব পড়ছে। অথচ বাণিজ্য উপদেষ্টা বলছেন যে আগামী বছরে ব্যাংক ঋণের একটা সুদ হার কমতে পারে বলে একটা আশ্বাস দিয়েছেন। সেক্ষেত্রে আপনি কতটা আশাবাদী তার এই বক্তব্যে? এই ব্যাপারে আমি খুব একটা আশাবাদী না, কারণ I don't see any reason why the rate of interest will be lessened. একটা হলো কি যে আপনার এই রেট গুলা আগে যদিও সবগুলোই ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে ছিল, এগুলো সব এখন বেড়ে ডাবল ডিজিটে এসে গেছে। ফলে এই এত টাকা দিয়ে, সুদ দিয়ে টাকা নিয়ে ব্যাংক থেকে সেটাকে মানে মুনাফা অর্জন করা, মানে এট লার্জ কোনো একটা কোনো একটা সেক্টর হয়তো করতে পারবে, কিন্তু অল সেক্টর মিলে এট লার্জ এরকম প্রফিট করা খুবই টাফ হয়ে গেছে। আর উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার অনারেবল বাণিজ্য মন্ত্রী, কথা দিয়ে বলি যে এটা আগামী বছর কি হবে সেটার জন্য তো এখন কোনো লাভ হবে না। আগামী বছর যদি ইন্টারেস্ট রেট কমে, এটার কারণে এখন ব্যবসাতে কোনো ইম্প্যাক্ট হবে না। আর আগামী বছর কমবে বলে যেটা আপনি প্রশ্ন করেছেন, এটা আমি বলছি যে এটা সম্ভব হবে না, কারণ এরকম কোনো ইন্ডেক্স আমি দেখছি না যে আগামী বছর এটা এফেক্ট করতে পারে, পজিটিভ এফেক্ট করতে পারে। আমরা আরেকটি বিষয় যদি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর। এই বন্দরের সক্ষমতা বাড়াতে এবং তার কাজের গতি বৃদ্ধি করতে বিদেশি অপারেটরের হাতে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে সরকার, সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে এতে কি ব্যবসার পরিবেশ ভবিষ্যতে আশা করা যায় উন্নতির দিকে যাবে? এটাতে হয়তো হ্যান্ডলিংটা বেটার হবে, কারণ ওদের সেই এক্সপেরিয়েন্সটা আছে। কিন্তু এই যে আজকেই দেখলাম আপনাদের প্রতিবেদনে যেভাবে গেইটে মানি বানানো হয়ে গেছে, তো এতে তো অলরেডি ডিসিপ্লিন শুরু হয়ে গেছে। মানে ডিসিপ্লিন আনতে গিয়ে যদি কস্টলি হয়ে যায়, তাহলে এটার জন্য খুব একটা লাভজনক হবে না। আমরা আরেকটি জিনিস লক্ষ্য করছি, যে সেটা হচ্ছে যে ব্যবসায়িক কার্যক্রমের প্রযুক্তির যে ব্যবহার, সেই ক্ষেত্রে কি আমরা কিছুটা পিছিয়ে আছি, যার ফলে আমরা প্রযুক্তির ব্যবহারের সহায়ক যে ভূমিকাগুলো সেগুলো থেকে বঞ্চিত হচ্ছি? প্রযুক্তির ব্যবহার আমাদের হচ্ছে, তো আমাদের হয় কি একটু লেট হয়ে যায়। যেটা মনে করেন অন্য অন্য দেশগুলাতে হয়তো আরেকটু আগে এগিয়ে আছে, আমরা সেটা মিনিমাম 1 বছর, 1.5 বছর, 2 বছর আমরা পিছিয়ে আছি সেই প্রযুক্তিগুলি অ্যাডাপ্টেশন করার জন্য। বাট আমি বলবো না যে আমরা বসে আছি। কোম্পানিগুলা বা অন্যান্য সব জায়গাতেই আপনার এই প্রযুক্তিগুলো কাজে লাগাচ্ছে। যেমন আপনি যদি বলেন সেলস অটোমেশন, তারপরে যদি বলেন আপনার যেমন অনেক কিছুই কিন্তু এখন অটোমেশন হয়ে গেছে। আগে যেমন অ্যাটেন্ডেন্স, আমাদের এখন অ্যাটেন্ডেন্স গুলি অটোমেশন, ডিজিটাল, তারপরে অনেক কিছুই অটোমেশন হয়েছে, বাট আমাদের একটু পরে লেগেছে, অন্যান্য কান্ট্রিতে আগেই হয়ে গেছে।
যেমন ধরেন আমি যে এই যে সেলস অটোমেশন, অর্থাৎ আমাদের ছেলেরা যে অর্ডার আনে, সেই অর্ডারগুলো যে অটোমেটিক্যালি কম্পিউটারে যে এটা বিলিং হয়ে যাওয়া, সবগুলি বিল আবার একত্র হয়ে একটা বিল হয়ে সমস্ত মালামাল নামানো, এগুলি কিন্তু অনেক আগেই ইভেন পার্শ্ববর্তী দেশে অনেক আগেই হয়েছে, কিন্তু এখন এটা বাংলাদেশে অলরেডি হচ্ছে এবং মোস্ট অফ দ্য প্লেসেস ইট ইজ ডান। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। জনাব ডক্টর সৈয়দ আলমগীর, একজন বিনিয়োগ বিশেষজ্ঞ হিসেবে আমরা আপনার কাছ থেকে স্পষ্টভাবে জানতে চাই যে মোটা দাগে কি কি কাজ করণীয় রয়েছে যেগুলো করলে ব্যবসার পরিবেশ উন্নয়নের দিকে যাবে। Very simple. You lower down the interest rates to a acceptable level so that আপনি একটু আগে দেখেন যে গভর্নমেন্টে, আমি হলে যেটা করতাম যে আগে দেখতাম যে আমাদের লোকজন এন্টারপ্রেনাররা কত প্রফিট করতে পারে, এবং যদি সেক্টর ওয়াইজ দেখতে চান সেক্টর ওয়াইজে দেখা যায়, সেই সেক্টর ওয়াইজেও যদি আমি আবার ইনকাম এই আমার ওই যে ট্যাক্স ইয়েগুলো ইন্টারেস্টগুলো যদি আমি ফিক্স আপ করি, তাহলে এটা একটা বিরাট কাজ হবে। সো নাম্বার ওয়ান ইজ অ্যাভেলেবিলিটি অফ ফান্ড অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস। নাম্বার টু, ইনফ্রাস্ট্রাকচার। আপনি ইনফ্রাস্ট্রাকচার না করে খালি আপনি সোনারগাঁও হোটেলে, শেরাটন হোটেলে বড় বড় ইনভেস্টার্স ফোরাম করলে কোনো লাভ হবে না। ইনভেস্টাররা আসতেছে, দেখতেছে রাস্তাঘাট ভালো নাই, তারপরে তার গ্যাসের সাপ্লাই নাই, ইলেকট্রিসিটি নাই, পানি নাই। গো টু চায়না, you'll see that they have done everything made ready for hectares after hectares. Big roads are in front of them. এবং খালি যাবেন আর আপনি মেশিনারি বসাবেন। এইরকম না হলে কি ইনভেস্টার আসে, বলে ইনভেস্ট করে কেউ আরাম পাবে? ওয়েদার লোকাল অর ইস এ ফরেন এফডিআই, কোনোটাই তো হবে না। আই এম ভেরি আপসেট অন দিস অ্যাকচুয়ালি। দর্শক, যেমনটা প্রতিবেদনে দেখছিলেন যে সরবরাহ কমলেও নিত্য পণ্যের দাম কমেনি, সেই ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে বিনিয়োগ ও বিপণন বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ আলমগীর যুক্ত হচ্ছেন। আমরা যাচ্ছি আবারও তার কাছে। ডক্টর সৈয়দ আলমগীর, আবারও বিজনেস 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি প্রতিবেদনে যেমনটি দেখছিলেন যে সরবরাহ পর্যাপ্ত থাকার পরও নিত্য পণ্যের দাম কিন্তু কমছে না। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, দেশে আলু এবং চালের পর্যাপ্ত এইসব পণ্যের বাড়তি উৎপাদন আমরা দেখতে পাই এবং কিছু কিছু ক্ষেত্রে আমদানিও করা হয়, সেক্ষেত্রে দামে স্বস্তি আসে না, তার কারণটা কি? এটার কারণ হলো বিতরণ ব্যবস্থাপনাতে অনিয়ম আছে। এটা বিভিন্ন জায়গায় যারা মিডল টায়ার আছে তারা এটাকে মানে আমাদের যে কৃষকরা যে তারা তৈরি করে, প্রস্তুত করে, আর যারা আমরা কিনি, আর মাঝখানে বেশ কয়েকটা টায়ার আছে, এই টায়ারগুলা এখানে কিছুটা প্রফিটারিং করে। এই কারণেই দামগুলা, চাল এবং আলু আপনি যেটা বললেন, আমি আজকে সকালেও বাজারে গিয়েছিলাম, কাঁচা বাজারে, আমি দেখলাম হ্যাঁ ইনটলারেবল আছে কয়েকটা জায়গায়, যেখানে ধরেন আপনার শীতের যে জিনিসগুলো আগাম আসতেছে, সিমের দাম দেখলাম বেশ বেশি, কাঁচা মরিচের দাম বেশি, আর আপনার ফুলকপির দাম, ফুলকপি এবং বাঁধাকপি দুটোর দামে বেশি। আদারওয়াইজ সবাই কিন্তু 50 টাকা, 60 টাকা, 80 টাকা এর মধ্যে আছে। আসলে ঘটনা হয়েছে কি জানেন, আমি তো অনেক জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় যাই, খুব ফ্রিকোয়েন্টলি যাই, জিনিসপত্রের দাম সারা বিশ্বের চেয়ে অনেক বেশি, কিন্তু আমাদের দেশের লোকের আয় কম, আয় অনুযায়ী আমাদের জিনিসের দাম বেশি। ডক্টর আজকে সৈয়দ যদি আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস 24 এর সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিনিয়োগ ও বিপণন বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ আলমগীরের সাথে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।